এখন ভীষণ গরম পড়েছে, আর এই গরমে বাড়িতে যদি স্প্রাইট বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ হবে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি স্প্রাইট, হোমমেড স্প্রাইট। তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু বাড়িতে বসে স্প্রাইটটা বানানো যায়। আর এই গরমে এই রকম যদি স্প্রাইট থাকে তাহলে শরীর তো ভীষণ আরাম দেয়, আর ভীষণ তৃপ্তিদায়ক এই স্প্রাইট। হতে পারে হোমমেড, তবে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি স্প্রাইট রেসিপি। তো প্রথমে স্প্রাইটের জন্য এখানে আমি 3টে লেবু নিয়েছি, আর লেবুগুলো কাঁচা লেবু নিয়েছি। তো বন্ধুরা, লেবুগুলো আমি ধুয়ে রেখেছিলাম, আর এখন আমি আবারও একটু ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখন আমি এই লেবু কেটে নেব। প্রথমে দু সাইড আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আর এখন ছুরি দিয়ে লেবুর এই খোসাগুলো তুলে নেব। তো বন্ধুরা, এই কাজটা আপনারা চাইলে বঁটি দিয়েও করে নিতে পারেন। এইটার জন্য, এই স্প্রাইট যে আমি বানাবো তার জন্যে এই লেবুর খোসাটাই কিন্তু আসল। তবে এটা কিভাবে আমি ব্যবহার করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এই লেবুর খোসার কাজটা কী। তো বন্ধুরা দেখুন, একই রকমভাবে 3টে লেবু আমি খোসাগুলো তুলে নিয়েছি। 3টে লেবু থেকে এতগুলো লেবুর খোসা বেরিয়েছে। এদিকে দেখুন, 3টা লেবু এইভাবে আমি খোসা তুলে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আরও একটা কাজ আছে, যেটা হচ্ছে এই লেবুর খোসার মধ্যে আমি একটা জিনিস দেব, সেটা হলো চিনি। তো বন্ধুরা, অবশ্যই চিনিটা দিতে হবে। আর এখানে আমি 3 চামচ পরিমাণে চিনি দিলাম, আর চামচটা ভর্তি করে চিনিটা দিলাম। তো এরপর চিনিটা দিয়ে ভালো করে চিনিটা লেবুর খোসার সঙ্গে মিশিয়ে নেব। আর এইভাবে করে কিন্তু আমি মিশিয়ে রেখে দেবো 5 ঘন্টার মতো। এতে করে কি বলুন তো বন্ধুরা, লেবুর থেকে আর চিনি থেকে দুটো এক্সট্রা একটা জল বেরিয়ে মিশিয়ে একটা সুন্দর সিরাপ তৈরি হবে। আর এই স্প্রাইটের জন্য কিন্তু এটা ভীষণই জরুরি। তাহলে দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু চিনি আর লেবুর খোসাগুলো ভালো করে মিশিয়ে নিলাম, আর এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে। তো 5 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 5 ঘন্টা পরে দেখুন বন্ধুরা, এক্সট্রা একটা জল বেরিয়ে গেছে। আর এইভাবে করে কিন্তু রাখলে এই জলটা বেরিয়ে যাবে অনায়াসে। তো দেখুন, এই জলের কালারটা কিন্তু আলাদা হয়েছে, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এখন আমি চিনি আর লেবুর এই রসটা আমি ছেঁকে নেব। আর একটা কথা মনে রাখবেন, চিনি লেবু যখন মাখানো হয় আলতো হাতে অল্প করে কিন্তু মাখাতে হবে। বেশি কচলালে কিন্তু লেবু রসটা তেতো হয়ে যাবে, তার জন্য কিন্তু স্প্রাইটটা একেবারেই ভালো লাগবে না খেতে। তো দেখুন, এখন আমি ছেঁকে নিলাম, আর দেখুন গ্লাসে কিন্তু বেশি পরিমাণে হয়নি, অল্প পরিমাণে লেবু আর চিনির রসটা বের করে নিয়েছি। তো এরপর আমার যে কাজটা আছে সেটা হচ্ছে, দেখুন এই লেবু 3টে আছে, এই লেবু 3টাকে আমি কেটে নেব মাঝখান দিয়ে। আর বন্ধুরা, আমি তো আমার পরিমাণ মতো নিয়েছি, বেশি যেহেতু বানাবো না, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। তবে লেবুটাও বাড়িয়ে নেবেন, আর সঙ্গে চিনিটাও। তো দেখুন, একই রকম পদ্ধতিতে বানিয়ে নেবেন। আর এখন আমি লেবু থেকে রসটা বের করে নিচ্ছি। তার জন্য দেখুন, এখানে একটা বাটি নিয়েছি, সঙ্গে একটা ছাঁকনি নিয়েছি। তো বাটির উপর ছাঁকনিটা রেখে আমি লেবুর রসটা বের করে নিচ্ছি। তবে হ্যাঁ, লেবুটা কিন্তু বেশি চেপা যাবে না, তাহলে কিন্তু বেশি চিপলে লেবুর থেকে রসটা যে বেরোবে সেটা কিন্তু তেতো হবে, তার জন্য কিন্তু খেতে খুবই ভালো লাগবে না। সেটা আপনারা সবাই জানেন, বেশি লেবু চিপতে নেই। তো যাই হোক, এইভাবে করে আমি লেবুর রসটা বের করে নিলাম। আর আমরা দোকান থেকে যে স্প্রাইটটা কিনে খাই তাতেও লেবুর গন্ধটা বেশ ভালোভাবেই পাওয়া যায়। তো দেখুন বন্ধুরা, একই রকমভাবে কিন্তু 3টা লেবুর রস আমি বের করে নিলাম। কোনো রকমে লেবুটাকে কিন্তু বেশি আমি চিপে রসটা বের করে। তো দেখুন, এখন আমি এই লেবুর রসটা রেখে দিচ্ছি সাইড করে। আর এরপরে দেখুন, এখন আমি স্প্রাইটটা তৈরি করে নেব। তার জন্য দেখুন, এখানে আমি 2টো কাঁচের গ্লাস নিয়েছি। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে চিনি। চিনিটা কিন্তু আগে যেহেতু আমি লেবুর খোসার সঙ্গে দিয়েছি, তার জন্য আমি 1/2 চামচ পরিমাণে চিনি দিলাম। তো চিনিটা দিয়ে এখন আমি এর সঙ্গে আমি অ্যাড করে দেব লেবুর রসটা। তো বন্ধুরা, যে লেবুর রসটা আমি বের করে রেখেছি সেটা আমি এখানে 1 চামচ করে দেব। তো বেশি পরিমাণে কিন্তু লেবুর রস দেব না, এতে করে কিন্তু টক হয়ে যাবে। তো এটা টক হলে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা,
লেবুর রসটা 1 চামচ পরিমাণে আমি দুটো গ্লাসে দিয়ে দিচ্ছি। এরপরে যে লেবুর খোসা থেকে আর চিনি থেকে যে লিকুইডটা বেরিয়েছে আমি ওই লিকুইডটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি দুটো গ্লাসে 2 চামচ করে মোট 4 চামচ দিলাম, সবটাই আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখন আমি এই লিকুইডটা দেওয়ার পরে একটু চামচ দিয়ে একটু এটা নাড়িয়ে নিচ্ছি, যেহেতু চিনিটা আছে তো এটা আমি নাড়িয়ে নিচ্ছি। তো এই কাজটা আপনারা পরে জল দেওয়ার পরেও করে নিতে পারেন। তো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ঠান্ডা জল। অবশ্যই ফ্রিজের ঠান্ডা জলটা নিতে হবে, তাহলে কিন্তু স্প্রাইটটা খুবই ভালো লাগবে খেতে। আর এই গরমে ঠান্ডা না হলে কিন্তু একেবারেই জমবে না, ভালো লাগবে না বন্ধুরা। আর দেখুন বন্ধুরা এই ঠান্ডা জলটা আমি এখন দুটো গ্লাসে ঢেলে নিচ্ছি। তবে আপনারাও চেষ্টা করবেন এইভাবে একবার হলেও স্প্রাইটটা বানাতে, দুর্দান্ত লাগবে খেতে। তো দেখুন এখন আমি জলটা ঢেলে নেওয়ার পরে এরপরে আমি এখন ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি, চিনিটা যেহেতু আমি দিয়েছিলাম। আর দেখুন এখন এইভাবে দুটো গ্লাসটাকে ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। তো চিনিটা মিলিয়ে গেছে ভালো করে। আর এখন আমি এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে, মানে খুবই অল্প পরিমাণে বেকিং সোডা বা খাওয়া সোডা। তো দেখুন এখন আমি এখানে 1 চিমটে করে খাওয়া সোডা অ্যাড করব, বেশি না 1 চিমটে করে দিলেই হবে। তো বন্ধুরা দেখুন বাজার থেকে যে কেনা স্প্রাইট আমরা খাই সেটাতেও খাওয়া সোডা দেওয়া হয়। তো এখন আমি দুটো গ্লাসে অল্প করে খাওয়া সোডা দিলাম। তো দেওয়ার পরে ভেতর থেকে কিন্তু এটা একটা বুজবুজের মতো ফেনার মতো উঠে আসছে। তো বন্ধুরা আপনারা দেখুন, দেখেই বুঝতে পারছেন। দেখুন গ্লাসের ওপর থেকে কিন্তু ফেনার সৃষ্টি হয়েছে, এই দেখুন ওপর থেকে বুজবুজ করে ফেনাটা বেরোচ্ছে। তো আমরা যখন থামস আপ বা স্প্রাইট খাই তখন বোতলের মুখটা খুললেই কিন্তু একটা ফেনা বেরোয়, এটাতেও সেই একই রকম হচ্ছে। তো এখন আমি বরফের টুকরো দিয়ে দিচ্ছি। তো দেখুন এখন আমি দুটো গ্লাসে বরফের টুকরো দিয়ে দিলাম। আর বরফের টুকরো দেওয়াতে কিন্তু ভীষণই ঠান্ডা, আগে যেহেতু আমি ঠান্ডা জল অ্যাড করেছি তার তো পরে আবার আমি বরফের টুকরো দিলাম, এতে করে কিন্তু আরও বেশি ঠান্ডা লাগলো আর ভীষণই খেতে সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন এখন আমি দুটো লেবুর টুকরো নিয়ে দুটো গ্লাসে এইভাবে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে ভীষণই সুন্দর লাগছে। আর দেখুন স্প্রাইটের কালারটা দেখুন একেবারে দোকানের মতো, ভীষণই ঠান্ডা। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে, সত্যি প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আপনারাও গরমে একবার হলেও এটা বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে। হতেই পারে বাড়ির স্প্রাইট, তবে কিন্তু কোনো অংশে কম না। এই মারাত্মক গরমে একবার হলেও এটা বানিয়ে খাবেন, দেখবেন দারুণ তৃপ্তি পাবে। ভীষণ সুন্দর আর ভীষণ ঠান্ডা একেবারে স্প্রাইট। তো বন্ধুরা অসাধারণ লাগলো এটা খেতে। তো আপনারাও একবার বানিয়ে খান, দেখবেন খুবই ভালো লাগবে। তো আজকের আমার রেসিপিটি এই পর্যন্ত, আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা আপনারা সবাই একবার হলে এই স্প্রাইটটা খাবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল তো আমার সোনা বন্ধুদের জন্যে।